السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأكمل التسليم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. উপস্থিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমরা একটা মুহররম মাস নিয়ে আলোচনা করব। আজকের মুহররম মাসের প্রায় কয়েকদিন হয়ে গেল। আগামী বুধবার ইনশাআল্লাহ 10ই মুহররম। তো সেদিন ইয়াউমে আশুরা। তো আমরা মুহররম এবং আশুরা সম্পর্কে 6টি কথা বলবো ইনশাআল্লাহ। এই মুহররম মাসের গুরুত্বটা কি, আশুরার গুরুত্বটা কি এবং ফজিলত কি সম্পর্কে আমরা 6টি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, এই যে শাহরুল্লাহ মুহররম, আল্লাহর মাস, এই মুহররম এটা ইসলামী 12 মাসের একটি মাস। কারণ এই 12 মাস কিন্তু আল্লাহ তালাই দিয়েছেন। এটা আল্লাহ তালাই 12 বলে আখ্যায়িত করে 12টি মাস দিয়েছেন। যেমন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বললেন যে মাসগুলোর সংখ্যা আল্লাহর কাছে 12টি। আসমান জমিন সৃষ্টির দিন থেকে সেই এভাবেই 12টি লেখা রয়েছে লাউহে মাহফুজে, আল্লাহর কাছে লেখা রয়েছে। এবং এর থেকে 4টি হলো নিষিদ্ধ মাস বা সম্মানিত মাস। এখানে বৎসরের যে মাস হবে 12টি, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে লেখা রয়েছে যে বৎসরের মাস হবে 12টি। তো এর দ্বারা বোঝা গেল মুহররম মাস এটা আল্লাহর দেওয়া 12টি মাসের একটি মাস। এটা একটি গুরুত্ব। দ্বিতীয়ত, এই মুহররম মাস, এই 12টি মাস এবং 4টি নিষিদ্ধ বা সম্মানিত মাস, এর মধ্যে মুহররম মাস অন্যতম। অর্থাৎ আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে নিষিদ্ধ বা সম্মানিত বলে আখ্যায়িত করেছেন। সেই 4টি মাসের মধ্যে মুহররম মাস অন্যতম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহিয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরান। যুগটা ঘুরে ফিরে ওই অবয়বে এসেছে যে অবয়বে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে রেখেছিলেন। সেখানে বৎসর ছিল 12 মাসে এবং তার মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ, 3টি একত্রে যুলকাদা, যুলহজ্জা এবং মুহররম, আর একটি হলো রজব মাস, যেটা জুমাদা এবং শাবানের মাঝখানে। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উল্লেখ আছে। তো এখানে আল্লাহ তাআলা 4টি নিষিদ্ধ মাসের কথা উল্লেখ করছেন, তার মধ্যে একটি হলো মুহররম মাস। অতএব এর দ্বারা মুহররমের গুরুত্ব বোঝা যায়। তৃতীয়ত, এই মুহররম মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। অবশ্যই এই সম্বন্ধ পদটা সম্মানের জন্য শাহরুল্লাহ মুহররম, যদিও সবগুলোই আল্লাহর মাস, তারপর মুহররম মাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস এই শব্দটা অ্যাড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রাহু মুসলিম। এটা মুসলিমের হাদিস যে সবচেয়ে উত্তম রোজা হলো রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররমের মাস। অতএব এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল মুহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। এটা ইজাফাত লিত-তাশরীফ। চতুর্থ গুরুত্ব হলো, এই মুহররম মাসের মধ্যে 10ই মুহররমকে বলা হয় আশুরা। এই আশুরার সিয়াম কিন্তু বিগত 1 বছরের গুনাহটা আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আশুরা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহ, যে আশুরা দিনের রোজা 1 বছর পিছনের 1 বছরের গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই হাদিসটিও সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে।
অতএব এটাও মহরম মাসের একটি গুরুত্ব। পঞ্চমত, এই যে আশুরার দিন, মহরমের 10 তারিখ আশুরা, এই আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অনেক আগে এই দিন আল্লাহ তাআলা মূসা এবং তার সঙ্গে বনী ইসরায়েলকে নাজাত দিয়েছিলেন এবং সেখানে নদীর মধ্যে ফিরআউন এবং তার দলবলকে চুবিয়ে হত্যা করেছিলেন, নিহত করেছিলেন, মেরেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই সুক্রিয়তান সিয়াম পালন করতেন। পরবর্তীকালে ইহুদিরাও পালন করত এবং পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাকেরাম এই দিন সিয়াম পালন করতেন এই মূসার সুক্রিয়তা। যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবন ও জাহিলিয়াতের যুগে কুরাইশরা রোজা রাখত আশুরার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাখতেন। এরপর রাসূল যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা সিয়াম পালন করছে, তখন জিজ্ঞেস করলেন, মা হাজা, এটা কিসের রোজা? তখন তারা বলল, হাজা ইয়াউমু সালিহুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া মাআহু ওয়া গরাকা ফিরআউন ওয়া আমান মাআহু ফাসামা মূসা শুকরান লাহু ফানাহনু নাসুমু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়াম। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম উল্লেখ আছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিকে জিজ্ঞেস করলেন, তোমরা এটা কিসের রোজা? তখন তারা বলেছিল, আজকে অত্যন্ত শুভ দিন। এই দিন আল্লাহ তাআলা মূসা এবং তার সঙ্গের সাথী বনী ইসরাঈলকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউন এবং তার সভাসদকে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম তার সুক্রিয়তার সিয়াম পালন করছেন, তাই আমরাও সিয়াম পালন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মূসার এই সুন্নাতকে পালন করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। অতএব তিনি নিজেরা রোজা রাখলেন এবং সাহাবীকে রোজা রাখতে নির্দেশ দিলেন। তো এটাও হাদিস সহিহ বুখারী মুসলিমে। অতএব এর দ্বারা বোঝা গেল আশুর দিনটি বা মহরম মাসের কত গুরুত্ব। আর ষষ্ঠত, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে 61 হিজরি মহরমের এই 10 তারিখে কারবালার প্রান্তরে তার নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে অনেককে নিয়ে তিনি নিহত হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। নিজেদের হাতে, নিজেদের সেনাবাহিনীর হাতে, নিজেদের গভর্নরের হাতে তিনি শাহাদত বরণ করেছিলেন। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিক গুরুত্বপূর্ণ এই জন্য, যেটা বেদনা বিধুর এমন একটি ঘটনা যা মুসলিম জাহানকে নাড়া দিয়েছিল এবং সেটা ঘটেছিল এই মহররম মাসের 10 তারিখে আশুরার দিনে ঘটেছিল। এখানে ইমাম হুসাইন কত উন্নত চরিত্রের মানুষ, কত ভালো মানুষ ছিলেন, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা ভাবা যায় না। এটা মর্মান্তিক দৃশ্য। আমরা সেখান থেকে, এই ঘটনা যে ঘটছে সেখান থেকে আমরা যে শিক্ষাটা পেতাম, ইমাম হুসাইনের যে আত্মত্যাগ, দিনের জন্য যে লড়াই, এই শিক্ষা আমরা আমাদের সাথে নিয়ে, এই শিক্ষাটি আমরা যাতে নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা এরকম আর দিনের মুজাহিদদেরকে শহীদ করবে, সেটাও মুসলিম নামধারী শাসকদের হাতে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটি ঘটেছিল এই মহররম মাসের 10 তারিখ। এই কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে এই ঘটনার কারণে আরও আশুরার এই দিবসটাকে আরও উজ্জ্বল করে রেখেছে এবং বেদনা বিদুরভাবে এটাকে পালন করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমানরাই এই জন্য অপেক্ষা থাকে। অতএব আমরা এখানে আশুরা, মহররম মাস এবং আশুরার কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে কিছু গুরুত্ব অত্যন্ত আনন্দদায়ক এবং কিছু গুরুত্ব আছে যে অত্যন্ত বেদনা বিধুর। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে সত্যিকার রসুলের পূর্বের আশুরা এবং পরের 10ই মুহররম, এটাকে আমরা সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।